আইপিএল থেকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে নিজেদের বিতর্কিত করে তুলল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দাবি করেছেন সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারলে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে আয়োজক ভারত। প্রশ্ন তুলেছেন আরেক সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র। 9 crore and 20 lakh. KKR Mustafizur Rahman is yours. 9 কোটি 20 লাখ রুপিতে আইপিএল এর আগামী আসরের জন্য মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। গেল 16ই ডিসেম্বর নিলাম থেকে মুস্তাফিজকে কিনে নেয় কেকেআর। সেই নিলামের 1 মাস না পেরোতেই মুস্তাফিজকে দলে না নেওয়ার জন্য কেকেআরকে নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেরাই যেন নিজেদের বিতর্কিত করলো ভারতীয় ক্রিকেট বোর্ড, মনে করছেন সাবেক ক্রিকেটার রাজিন সালেহ। শুধু মুস্তাফিজের জন্য সিকিউরিটি পারপাস আর অন্যান্য আইপিএল এর অন্যান্য প্লেয়ারদের জন্য সিকিউরিটি পারপাস লাগবে না। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অপমানজনক। আমি মনে করি এটা ইনসাল্টিং আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য। এটা আমার প্রশ্ন থাকবে যে যদি সিকিউরিটি পারপাসে হয়ে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট সামনে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে আমাদের যদি মুস্তাফিজকে নিরাপত্তা না দিতে পারে, প্রায় 20টা প্লেয়ারকে কিভাবে নিরাপত্তা দিবে, এটা আমার কোয়েশ্চেন। সোজা বাংলায় যদি বলা হয় তাহলে বিষয়টা দাঁড়ায় মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না ভারত। সেখানেই ক্রিকেটার এনামুল জুনিয়রের প্রশ্ন, তাহলে বিশ্বকাপে বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে স্বাগতিক ভারত? শুধু একজনের সিকিউরিটি নিয়ে যদি এরকম ইস্যু হয় তাহলে আমি বলবো যে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওইখানে যাওয়া নিয়ে একটা বড় ইস্যু দাঁড়াবে। কারণ আপনি যদি একজনকে সিকিউরিটি না দিতে পারেন তার পুরো টিমকে আপনি কিভাবে দিবেন? আমার কাছে মনে হয় বিসিসিআই এবং বিসিবি এটা অবশ্যই এটা আলোচনা করবে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে আসছে টি-20 বিশ্বকাপে ভারতে যাবে না পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। একই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির গেল আসরে হোস্ট পাকিস্তান সফর করেনি ভারত। ভারতের সাথে এই রাজনৈতিক টানাপোড়েনে কি যোগ হতে যাচ্ছে বাংলাদেশের নামও? শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।